প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে পেয়েছেন। ভারত দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত কামব্যাক করেছে। বিভিন্ন মুহূর্ত দেখেছেন যে নাটকীয়। একবার ভারত জিততে ছিল, আরেকবার নিউজিল্যান্ড জিততে ছিল। অবশেষে ভারতের গড়ে চ্যাম্পিয়ন্স ট্রফি তৃতীয়বারের মাত্র উঠে গেল। দেখুন, আজকে নিউজিল্যান্ড আমার কাছে সলিড একটা গেমস খেলেছে মনে হয় নাই। যে নিউজিল্যান্ডের আসলে নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইন আপটা দেখুন, যে আমার কাছে মনে হয়েছিল কেন উইলিয়ামসন এবং রাচিন রাবিন্দ্রের ডিপেন্ড করতো। রাচিন রাবিন্দ্র এবং কেন উইলিয়ামসন যখন আউট হয়ে যায় তখন তাদের যে স্লো মোশন, তাদের রানটা যে এক্সিলারেট করবে সেরকম প্রবণতা আমরা কাউকে দেখি নাই কিন্তু। তো আজকের খেলার মূল নায়ক যদি আমার কাছে মনে হয় তাহলে কুলদীপ যাদব। দেখুন যে তার যখন স্পেল শুরু হয়েছে তখনই নিউজিল্যান্ডের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠা রাচিন রাবিন্দ্রাকে খুব বোল্ড করে ফেলেছে। দেখেছেন যে রাচিন রাবিন্দ্রা টি-20 স্টাইলে কিন্তু ব্যাটিং করতেছিল। তার রান, সে যতক্ষণ ছিল নিউজিল্যান্ডের রানটা কিন্তু এক্সিলারেট হতে ছিল। সেখানে নিউজিল্যান্ডকে 10 নামিয়ে দিয়েছে কিন্তু কুলদীপ যাদব। তাছাড়া আপনারা বলতে পারেন বরুণ চক্রবর্তীও পাশাপাশি রাখতে হয়। সে দেখুন বরুণ চক্রবর্তী উইলিয়ামকে আউট করেছে। দেখুন, আমার কাছে মনে হচ্ছে আজকের খেলার যদি মূল নায়ক ধরা হয় তাহলে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তী, এই দুইজনের স্পিনিংয়েই নিউজিল্যান্ড ঘায়েল হয়ে গিয়েছে। পাশাপাশি দেখুন ভারতের যে জাদেজা, সেও দেখুন 10 ওভারে 30 রান দিয়েছে যদিও উইকেট না পায়। তো 251 স্কোরটা এরকম চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যাটিং পিচে এটা নিউজিল্যান্ডের জন্য সহায়ক ছিল না। রানটা যদি 270 থেকে 280 হতো তাহলে আজকে আরও বেশি ফাইটিং হতো। তো অবশেষে আমি আজকের নিউজিল্যান্ডের এই হতাশার দিন, নিউজিল্যান্ডের কোটি কোটি সমর্থক দর্শক খুব হতাশ। তবে ইন্ডিয়া তার জাত ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করে জিতেছে। ইন্ডিয়া একটা যোগ্য দল বলতে হলে এই চ্যাম্পিয়ন্স ট্রফির অপরাজিত চ্যাম্পিয়ন্স। তৃতীয়বারের মতন ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে। 2002 সালে তারা চ্যাম্পিয়ন্স হয়েছিল। 2002 সালে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন ছিল। 2000 সালে ইন্ডিয়া প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স। তারপর 2013 সালে চ্যাম্পিয়ন্স। আজকে 2025 সালের তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স হয়েছে টিম ইন্ডিয়া। দেখুন খুব দুর্দান্ত খেলে থাকে। আইসিসির যে কোনো টুর্নামেন্টে আপনি এখন ধরে নিতে পারেন যে ইন্ডিয়া ফাইনালে অবধারিত থাকে। আপনি টি-20 বলুন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ বলুন, ওয়ান ডে বিশ্বকাপ বলুন, চ্যাম্পিয়ন্স ট্রফি বলুন, দেখুন তারা কিন্তু ধারাবাহিক পারফরমেন্স করে আসতেছে। তাদের যে ব্যাটিং লাইন আপ ইন্ডিয়ান, দেখুন আপনি রোহিত শর্মা আজকে দুর্দান্ত খেলেছে কিন্তু। দেখতে পেয়েছেন যে শ্রেয়াস আয়ার ইন্ডিয়ার সেন্ট্রাল কন্ট্যাক্টের প্লেয়ার না, তারপরও যেভাবে খেলেছে আপনার পুরো জান প্রাণ দিয়ে খেলে কিন্তু তারা। ফিল্ডিংয়ে বলুন, রোহিত শর্মার কথা বলতে পারুন, অক্সার প্যাটেলের কথা বলতে পারুন। আমার কাছে ইন্ডিয়া আজকে এ লট অফ ওয়েলকাম ফ্রম মি, এদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন দিয়ে শেষ করা যাবে না। তারা আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলেছে। ইন্ডিয়ান এরকম খেলা খেললে আমার মনে হয় প্রতিপক্ষ আরও অনেক কৌশলীভাবে খেলতে হবে, প্রতিপক্ষকে আরও মরিয়া হয়ে খেলতে হবে। তো ইন্ডিয়া বিশ্বকাপ যে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ইন্ডিয়াকে অভিনন্দন এবং শুভেচ্ছা। পাশাপাশি নিউজিল্যান্ডের জন্য খুব হতাশা কাজ করছে, নিউজিল্যান্ডের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা জ্ঞাপন করছি। নিউজিল্যান্ডও দারুণ একটি দল। দেখতে পেয়েছেন আপনারা 23 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছে, গত ওডিআই বিশ্বকাপের ফাইনাল খেলেছে। তো সব দিক দিয়ে নিউজিল্যান্ডকে আমি একটা ব্যালেন্স টিম মনে করি। তো আজকে নিউজিল্যান্ডের জন্য দিনটা ভালো ছিল না। তাদের আজকে লাকটা ফেভার করে নাই। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।